আরে খাই যাও পরে আগ যাও সার্জন সাহেব হেলমেট ছাড়া ওনারা চলতে পারে, আমরাই পারি না। শুধু দিলে দাও মামলা, দিলে দাও মামলা। হেলমেট ছাড়া চলবে তো মামলা খাবে, চলবে তো মামলা খাবে। ভাইয়ের জন্য কি একটা সমস্যা হয়েছিল জিজ্ঞাসা করি। এ ভাই স্লিপ খেলেন কেন? বড় ভাই স্লিপ খেলেন কেন? ও আমি কই কি রে ভাই, মানে ইটার ভিতরে স্লিপটা খেলেন আমি দেখলাম। ও আমি বুঝতে পারতেছিলাম না, যে আমি দেখতেছি আসলে স্লিপটা অনেক মারাত্মক আকারে কাটছেন আর কি, কিন্তু ট্যাকেল দিচ্ছেন। এই জন্য আমি ফলো করে আসতেছি যে আপনার সাথে একটু কথা বলি। ও হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের ভাই পানের তো চুন খসলেই সমস্যা, আর ওদের অনেক কোনো নাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাইয়ের চাকাটা বালুর উপরে উঠে গেছিলো, যার জন্য হাইড্রোলিক ধরছিল, স্লিপ কেটে গেছে, যার জন্য হাইড্রোলিকটার সাথে সাথে ছেড়ে দিয়ে পায়ের ব্রেক ধরছে। যাক আল্লাহ তাআলা ওনাকে সেভ করছে, এটা হলো আল্লাহর কাছে মহান চাওয়া পাওয়া এবং শুকরিয়া। কারণ আমরা যারা বাইক চালাই তাদেরকে তো এমনি অনেক সতর্কতা থাকতেই হয়, সতর্ক। তার ভিতরে মনে করেন যে হুটহাট এটা ওইটা, মানে কত কিছু যে খেয়াল রাখতে হয়। যে চালায় মোটর সাইকেল তারাই বুঝে যে আসলে কতটুকু কী অবস্থা। রাস্তার সমস্যা, অটো এদিক থেকে ওদিক হঠাৎ করে ঢুকে দিবে, আর মনে করেন একটা ওদের নাই কোনো ড্রাইভিং লাইসেন্স, নাই কোনো শিক্ষণীয় ব্যাপার, এই অবস্থা। আবার তো মনে করেন অনেক কিছুই, যাক ওগুলি না বলাই ভালো, বলতে চাই না, বলতে কিছু বলে ফেলেছি। কারো কোনো নাই, আমাদের নিজের সেফটি থাকতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। নিজেরভাবে নিজে চালাতে হবে, দেখে শুনে। মোটরসাইকেল যারা চালায় তারা অবশ্যই দেখে শুনে চালায়, কিন্তু তারপরও অন্যের ভুলগুলো নিজের কান দিয়ে এসে একবারে বাসা বাঁধে।
মোটরসাইকেল আলাদের দোষ নাই যে তা বললে না, অবশ্যই আছে। আমাদের মতো কিছু ভালো মন্দ তো মিশেই থাকবে, এটাই তো মানুষ, তাই না? আমরা মানুষ তো, রক্ত মাংসে করা মানুষ। আমার পাশের বাসার এক কর্মী রাইডার এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ মাফ করবো না, অনেক বাঁচাইছে, অনেক 300 ফিটে গিয়ে অনেক মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করে, কিন্তু আল্লাহ বাঁচাইছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। ওনার কোমরের দিকে মাংস, কোমর কি মানে কিডনি দেখা হয়েছিল, দেখা হওয়ার কোনো কথা হইলো, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ মাফ করুক সবাইকে। আমি চাই সব বাইক রাইডাররা সেফলি বাইক রাইড করুক এবং ভালো থাক, সুস্থ থাক। আমি ছোটোখাটো বাইকার, আমি ছোটোখাটো বাইকার, কিন্তু আমি যথেষ্ট পরিমাণ দেখে চালাই। তারপরেও আমার যে অ্যাক্সিডেন্ট হয় না তা না, আমারও কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখেছেন আপনারা হয়তো বা ভিডিওতে, যে এই আমার মাওয়া হাইওয়েতে বাইকের মাঠঘাট পুড়ে গেছে। তার আগে আমি একটা মুক্তারপুর ব্রিজের কাছাকাছি আর কি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, সেটা আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। অনেক ছিলাম আর কি, এই রিক্সে ছিলাম, মানে আমি একটা কন্টেনারকে ওভারটেক করে চলে আসতেছিলাম। হঠাৎ করে ওভারটেক করা অবস্থায় তো জানেনই যে গাড়ির স্পিডটা একটু বেশি থাকে ওভারটেক করতে গেলে। সেই মুহূর্তে আমার গাড়ির স্পিডটা দিচ্ছে, আর এই মুহূর্তে ডাইন থেকে একটা অটো রিক্সা ঢুকে দিচ্ছে। এই জন্য আমি কন্ট্রোল করতে পারছি আল্লাহর রহমতে, কিন্তু আমার গাড়িটা রিক্সা যে বাড়ি খায় সামনের চাকাটা, যার জন্য আমার মাঠঘাটটার সমস্যা হয়। এই জন্য আমার মাঠঘাটটা মাওয়া হাইওয়েতে ওটা ঘষা লেগে চাক্কার সাথে পুড়ে যায়। এই হলো ঘটনা। আপনারা সবাই ভালো থাকবেন। আমি অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি, এই জন্য আপনাদের সাথে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।